পাঁচ বিবিতে জামায়াতের হামলা ও হুমকির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ। রিপোর্ট করছেন জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জামায়াত ইসলামী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার 29 মার্চ বিকেলে কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সালাইপুর বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল, আউলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মণ্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রাব্বু, জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আয়ুব আলী এবং বিএনপি নেতা শামীম হোসেন। বক্তারা অভিযোগ করে বলেন, জামায়াত ইসলামী আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে এবং বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে রাজনৈতিক নাটক সাজিয়েছে। বক্তারা আরো বলেন, জামায়াতের নেতারা বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে এবং তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। প্রত্যেকটা মানুষের কাছে আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে সবার বাড়ি থেকে চাল 1 টাকা 10 টাকা 50 টাকা 1000 টাকা সবার বাড়ি থেকে চাঁদা দেন। আপনাদের অবস্থার কার কি কতটা দায়ী হয়েছে আমরা জানি। আমি কিন্তু প্রচার অনুরোধ করছি, আপনাদের সবার অবস্থান জানি। ন্যাংটা করুন করবো না, এখনো সময় আছে। টাকা করতে তোলেন বলেন বিএনপির লোকেরা চাঁদা রাজু করে। প্রত্যেকটা মানুষের কাছে আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে সবার বাড়ি থেকে চাল 1 টাকা 10 টাকা 50 টাকা 1000 টাকা সবার বাড়ি থেকে চাঁদা দেন। আপনাদের অবস্থার কার কি কতটা দায়ী হয়েছে আমরা জানি। আমি কিন্তু প্রচার অনুরোধ করছি, আপনাদের সবার অবস্থান জানি। ন্যাংটা করুন করবো না, এখনো সময় আছে। টাকা করতে তোলেন বলেন বিএনপির লোকেরা চাঁদা রাজু করে। প্রত্যেকটা মানুষের কাছে আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে সবার বাড়ি থেকে চাল 1 টাকা 10 টাকা 50 টাকা 1000 টাকা সবার বাড়ি থেকে চাঁদা দেন।